হাওড়া নদী থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এবং রামনগর ফ্ল্যাটে বিস্ফোরণে যুবকের মৃত্যু। রেঞ্চমণি এলাকায় বটি দা দিয়ে কোপানো। শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যু। এডিনগর থানাধীন দশরথ দেব স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতিতে এক বাড়িতে তাণ্ডব। এইসব ঘটনা উল্লেখ করে রাজ্যের আইনের শাসন কাজ করছে না বলে অভিযোগ করেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জঙ্গলের রাজত্ব চলছে, সবকটি ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তো আমরা লক্ষ্য করছি, আমি শুধু আগের কথায় যাচ্ছি না, জুন মাসের কথা বলছি, সারা রাজ্যের গুরুতর আইন শৃঙ্খলাজনিত যে অবনতি, আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি, সেটাই গেলে বলে বিস্তৃত কথা হবে। খুব সংক্ষেপে যেটা বলবো, আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষ করে জুন মাসে পরপর যে ঘটনা ঘটে চলেছে উদ্বেগজনক, আইনের শাসন নেই তা প্রমাণ হচ্ছে। রাজধানী আগরতলা তৎসংলগ্ন এলাকার মধ্যে একের পর এক ঘটনা। কি হচ্ছে এসব? সরকার কোথায়, পুলিশ কোথায়? তোয়াক্কাই করছে না দুষ্কৃতীরা। সরকার বা আইনের কোনো তোয়াক্কাই করছে না, পুলিশকে কোনো মান্যতাই দিচ্ছে না। কোনো ক্ষেত্রেই সরকার এসবের সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য যে বন্ধ করবে, ব্যবস্থা নেবে, মানুষ আশ্বস্ত হবে কি করে? এই একটা পরিস্থিতি।